হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ দ্বিতীয় শ্রেণী অঙ্ক বিষয়ে আজকে 7 নম্বর কোশ্চেনটা সলভ করা হবে। এই কোশ্চেনটা এনবিপি মডেল কোশ্চেন পেপার। একে দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর করে থাকবে কতে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ গুণ করলে সেই সংখ্যাটি পাবো, কত পাবো? 1 গুণ করলে। খতে ঘড়ির ছোট কাঁটা কি নির্দেশ করে? ঘন্টা নির্দেশ করে। গতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। ঘতে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। উমতে লিপ ইয়ার বছরের দ্বিসংখ্যা হলো 366। চতে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। ছতে সবচেয়ে ছোট জোড় সংখ্যা কোনটা? 2। 2 দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 নম্বর করে থাকবে 2 এর কথায় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য, ভাজক না ভাগফল বলে, তাকে ভাজ্য বলে। হতে 3 ঘন্টা সমান 120, 60 না 180 মিনিট? 180 মিনিট। 60 কে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। গতে 100 টাকায় 5 টাকা হয়। 20, 21, 22টি হবে 20টি। 100 কে 5 দিয়ে ভাগ করবে, 5 কুড়ি 100। ঘতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ গুণ বলে, ভাগ বলে। উমতে ক্যালেন্ডারের ছুটির দিনগুলি লাল, কালো, সবুজ কালিতে লেখা থাকে, লাল কালিতে লেখা থাকে। চদাগে 10 টাকায় আধুলি পাওয়া যাবে 10টি, 20টি না 40টি? পাওয়া যাবে 20টি। 3 দাগের নিচে ছবিগুলি দেখে ভাগা ঘরের সময়গুলি লেখো। এখানে 6 নম্বর থাকছে কতে এটা ঘন্টার কাঁটা 3-এর দিকে আছে, মিনিটে 12-র দিকে আছে, তাহলে 3টে বাজে। খতে ঘন্টার কাঁটা 8-এর দিকে, মিনিটের কাঁটা 12-র দিকে, 8টা বাজে। গ দাগে ঘন্টা 10-এর দিকে, মিনিটের কাঁটা 12-র দিকে, তাহলে 10টা বাজে। 4 দাগে ফাঁকা ঘরে যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন বা গুণ চিহ্ন বসাও। এখানে 4টির জন্য 4 নম্বর রয়েছে। কতে 40 কে 8 দিয়ে বিয়োগ করলে 32 হয়, সেজন্য বিয়োগ হবে। খতে 9 কে 9 দিয়ে গুণ করলে 9 9 81 হবে, গুণ চিহ্ন দেবে। গতে 50 কে 5 দিয়ে ভাগ করলে 5 10 কে 50 হচ্ছে, ভাগ চিহ্ন হবে। ঘতে 19 কে 20 দিয়ে যোগ করলে 49 70 হবে, সেক্ষেত্রে যোগ চিহ্ন হবে। 5 দাগে হারিয়ে যাওয়া সংখ্যা লেখো। 2 নম্বর করে থাকবে 7 আর 3 10 আর 2 12। এখানে 5 আর 3 8, 8 আর 4 যোগ করলে হয় 12। 4 আর 2 মিলে হয় 6, তাহলে এখানে 6 হবে, তাহলে হয়ে যাবে 12। খতে এখানে দেখো 4 আর 2 গুণ করলে কত হয়? 4 দুগুণ 8। এখানে 5 আর 3 আছে, সেক্ষেত্রে 3 5 15 হবে। 6 আর 3 আছে, 3 6 18 হয়। 7 আর 5 গুণ করলে হয় 5 7 35। গ দাগে 4 আর 6 যোগ করলে হবে 10, 6 আর 8 যোগ করলে 14, 10 আর 4 যোগ করলে হবে 24। 6 দাগে সরল করো। 3 নম্বর করে থাকবে 12 বিয়োগ 3 যোগ 6। 12 কে 3 দিয়ে বিয়োগ করলে থাকে 9, 9 কে 6 দিয়ে যোগ করলে পাবে 15। খতে 5 বিয়োগ 4 বিয়োগ 1, তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 1, আবার 1-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 0। 7 দাগে ভাগ করো। 2 নাম্বার করে থাকছে 64 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5-এর থেকে 6 বড়, প্রথম সংখ্যা ধরে করতে হবে, তাহলে 5 আপকে 5, 1 ভাগফলে লিখলে 5 এখানে হলো। 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1 আর 4টা নিচে নামলো, 14 হলো। 3 5 15 বেশি হয়েছে, দুবার করতে হবে। 5 দুগুণ 10, দুবার করে হয়েছে। ভাগফল হলো 12। এখানে 14 থেকে 10 বিয়োগ করলে থাকে 4। এখন লিখতে হবে ভাজ্য হচ্ছে 64 ভাজক 5, ভাগফল 12 এবং ভাগশেষ 4। আর তাকে নিচে সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো। 4 নম্বর করে থাকছে কতে সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল, সে রফিককে 8টি রং পেন্সিল দিল। রানী ও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল। সুতপার কাছে এখন কতগুলি রং পেন্সিল রইল? এটা প্রথমে 29 কে 8 দিয়ে বিয়োগ করবে, বিয়োগ করে যা হবে সেটাকে আবার 3 দিয়ে বিয়োগ করতে হবে। অঙ্কটা দেখো আমি সরলের ভাষায় করেছি। 29 বিয়োগ 8 বিয়োগ 3, তাহলে 29-এর থেকে 8 বিয়োগ করলে থাকে 21, 21-এর থেকে 3 বিয়োগ করলে থাকে 18। উত্তর হবে সুতপার কাছে এখন 18টি রং পেন্সিল রইল।
খদাকে 36টি আম 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে আম পাবে? 36কে 3 দিয়ে ভাগ করবে, 3 একে 3, একটা লিখলে এখানে 6 নামলো, 3 দুগুণে 6 দুবার করে হয়েছে, তাহলে কত হলো? 12। উত্তর লিখবে প্রত্যেকে 12টি করে আম পাবে। তারপর গতে রোহিত খাতা কিনবে, তাই বাবা তাকে 5 টাকা দিলেন, মাও তাকে 4 টাকা দিলেন। রোহিত 6 টাকা দামের খাতা কিনলো, রোহিতের কাছে এখন কত টাকা আছে? প্রথমে যোগ করবে, লিখবে মা দিলেন 4 টাকা, বাবা দিলেন 5 টাকা, 4 আর 5 যোগ করলে হয় 9। এবার এই 9 টাকার থেকে 6 টাকা বিয়োগ করতে হবে, তার কাছে থাকবে কত? 9 টাকা। খাতা কিনলো 6 টাকা দামের, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3 টাকা। উত্তর লিখবে রোহিতের কাছে এখন 3 টাকা আছে। একে দেখে read the following passage and fill in the blanks with words from the passage। চারটির জন্য 4 নাম্বার রয়েছে, প্যাসেজটি পড়ে নিচে থাকা প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আগে প্যাসেজটি পড়ে নেব। অর্কাস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্কার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ড এভরি ডে। সে তার বন্ধুদের সাথে প্রতিদিন খেলা করে। হিজ ব্রাদার রাজু অলসো প্লে দ্য গেম উইথ দেম। তার ভাই রাজু তাদের সাথে সবসময় খেলা করে। ইট কিপস দেম ফিট। খেললে পরে শরীর সুস্থ থাকে, ফিট থাকে। নাম্বার এ তে ওয়ার্কাস ফেভারিট গেম ইজ, দেখো রয়েছে ফুটবল, সেক্ষেত্রে ফুটবল লিখবে। অর্কার প্রিয় গেম হচ্ছে ফুটবল। বি তে ওয়ার্কাস প্লে দ্য গেম উইথ হিজ ফ্রেন্ড হবে অর্কাস বন্ধুদের সাথে কি করতো? খেলা করতো। সি তে রাজু ইজ অর্কাস ব্রাদার হবে, রাজু হচ্ছে অর্কার ভাই। ডি তে দ্য গেম কিপস দেম ফিট হবে, তোমরা দেখে নেবে প্যাসেজটা। নাম্বার 2 তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবে, 5টির জন্য 5 নাম্বার। ফার্স্টে আই স্লিপ হবে অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই। বি তে প্লিজ কাম হেয়ার, হেয়ার মানে এদিকে এসো। সি তে দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, এখানে দেয়ার বলতে সেখানে বোঝায়, আর দেয়ার বলতে তাদের বোঝায়, সেক্ষেত্রে দেয়ার হবে। ডি তে হার সন রিড ইন ক্লাস 2, তার ছেলে ক্লাস 2 তে পড়ে। ই তে দ্য ফ্লোর ইজ ওয়েট হবে ভেজা। 3 দাগে মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করো, এখানে হাফ নাম্বার করে থাকবে। এইগুলো করতে গেলে তোমরা দেখবে প্লাস বলতে বোঝায় যোগ করতে হবে, আর মাইনাস বলতে বোঝায় বাদ দিতে হবে। প্রথমে সূর্য আছে, তাহলে সূর্যের ইংলিশ হয় সান লিখবে, আর ডে লিখবে। এই দুটো শব্দ এক জায়গায় করলে দেখো নতুন একটা শব্দ হচ্ছে সানডে। রবিবার। বিতে পেন লিখলে গুইন হলো পেঙ্গুইন। সিতে মন আর কি, দুটো শব্দ এক জায়গায় করলে হবে মঙ্কি, বানর। ডিতে এখানে কি আছে দেখো, বাটারফ্লাই এর ছবি আছে, বিয়োগ দিয়ে ফ্লাই আছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই। বাটার, ডবল টি ই আর, বাটার, এফ এল ওয়াই, বাটারফ্লাই। এই পুরো বাটারফ্লাই বানানের কি বাদ দিতে হবে? এই ফ্লাই শব্দটা, অর্থাৎ এই ফ্লাই শব্দটা তোমাদের বাদ দিতে হবে, আর বাটার কথাটা লিখতে হবে। কেমন? দেখো ওখানে রয়েছে বাটার কথাটা বাদ দিতে হবে, সেটাই বোঝাচ্ছে। সেক্ষেত্রে বাটারফ্লাই এর বাটারটা লিখতে হবে, বাটার মানে মাখন। ইতে এখানে পটেটোর ছবি আছে, পটেটোর শব্দের এ টি ও বাদ দিতে হবে, তাহলে হবে পিও টু পট। এফ এ এটা পাইনাপেলের ছবি, পাইনাপেল বানানের পাইন শব্দটা বাদ দিলে হবে অ্যাপেল। নাম্বার 4 এ মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবল, টেবিল থেকে শব্দ গঠন করে এটা লিখবে। হি ইজ আ বয়, সে হয় একজন ছেলে, লিখতে পারো আই এম আ বয়, এখানে লিখতে পারো বি ও ওয়াই বয়। তারপরে দে আর স্টুডেন্ট, তারা হয় ছাত্র বা ছাত্রী। দিস আর বুকস, দিস বলতে অনেকগুলো বোঝায়, এছাড়া অন্য কিছু লিখতে পারো। নাম্বার 5 এ মেক দ্য নেম অফ ফ্লাওয়ার, ফ্রুটস, বার্ডস অ্যান্ড অ্যানিমালস ফ্রম দ্য লেটার প্লিউটার। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেখিয়েছে, 7টার জন্য 7 নাম্বার। বর্ণগুচ্ছ থেকে বর্ণ নিয়ে ফুল, ফল, পাখি এবং প্রাণীর নাম তৈরি করতে হবে, আমি নেক্সট পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি।
এখান থেকে নিয়ে করতে হবে। প্রথমে আছে নেম অফ ফ্লাওয়ার, অর্থাৎ ফুলের নাম লিখবে। একটা আছে রোজ, আরেকটা লিখতে পারো LOTUS, লোটাস লিখতে পারো। বিতে নেম অফ ফ্রুট, ফলের নাম লিখবে BANA, ব্যানানা। আরেকটা ফলের নাম নেই, আমি নিচে লিখে দিয়েছি ম্যাঙ্গো। সিতে নেম অফ অ্যানিমালস, পশুদের নাম লিখতে পারো MONKE, মাঙ্কি লিখতে পারো বানর। আরেকটা লিখতে পারো OW আছে, সেক্ষেত্রে কাউ লিখতে পারো গরু। ডিতে নেমস অফ বার্ড, পাখিদের নাম লিখবে CROW, ক্রো কাক। আরেকটা লিখবে OWL, আউল। নাম্বার 6 এ ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, টেবিলটা ফলো করে পূরণ করবে। ইয়েস্টারডে বলতে বোঝায় গতকাল, অর্থাৎ পাস্ট টেন্স বোঝাচ্ছে। টুডে মানে আজকে, যেটা বর্তমানে ঘটবে। এখানে আই প্লে ক্রিকেট আছে, প্লে আছে, সেক্ষেত্রে পাস্টে হবে প্লেইড। বিতে উই এনজয়েড আওয়ার ক্রিকেট ম্যাচ, ইডি যুক্ত আছে, এখানে ইডি যোগ হবে না। উই এনজয় আওয়ার ক্রিকেট ম্যাচ। সিতে ইউ ওয়ার্ক ভেরি হার্ড, ওয়ার্ক আছে প্রেজেন্টে, এখানে ইয়েস্টারডে ওয়ার্কড হবে, ইডি যুক্ত করে দেবে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড। টুডেতে আছে দে টক টু মি, টক আছে, এখানে টক দেবে, দে টক টু মি। ইতে আই হেল্প আ ম্যান, এখানে ইডি যুক্ত আছে, প্রেজেন্টে হেল্প হবে, আই হেল্প আ ম্যান। 7 এ রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন তৈরি করবে। 4টির জন্য 4 নাম্বার। এটা যদি সাজাও হবে হোম, অর্থাৎ বাড়ি। শেপ আকার, সিতে এটা হবে ব্লু, আর ডিতে হবে বাটারফ্লাই। নেক্সট দেখবো 8 এ রাইট ইন ইংলিশ, বাংলায় থাকবে, ইংরেজিতে করবে। প্রজাপতির ইংলিশ হয় বাটারফ্লাই, আর পাতার ইংলিশ হবে লিপ। 9 এ রাইট ইন বেঙ্গলি, বাংলায় থাকবে, ইংলিশে লিখবে প্লে, অর্থাৎ খেলা করা। বিতে নেস্ট, এর বাংলা হবে পাখির বাসা। সিতে সুইট, এর বাংলা হবে মিষ্টি।